মুসলমান এই দুনিয়াতে গীবত করা চলবে না, চলবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে, কি হবে গো মরণের পরে। অতএব গীবত করা যাবে না। এক, বেনামাজি জাহান্নাম যাবে। দুই, যে লোক এতিম মিসকিনকে খেতে দিত না জাহান্নাম যাবে। তিন, এখানে সেখানে গীবত করে, দুর্নাম করে, পরনিন্দা করে লোকটা জাহান্নাম যাবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে আর একটা কারণ বলবে, এটা নাম্বার 4। সেটা কি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, এদিকে দেখেন, আমরা পরকাল মানি নাই, আখেরাত মানিনি, কিয়ামতকে মানতাম না, আখেরাতকে বিশ্বাস করিনি, পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে গাদলার পামের মুসলমান, গোয়ালপাড়ার ভাইয়েরা, যুবকেরা, কেমন করে পরকাল ভুলে গেলে বলো? কিভাবে আখেরাতকে ভুলে গেলে বলো? পরকালকে তুমি মনে রাখুনি কেন? তোমার বিবেক কি তোমাকে নাড়া দেই না? ও ভাই, তোমার দাদা এককালে দুনিয়ায় ছিল, কই তোমার দাদা? তোমার দাদা কবরে চলে গেছে, কবরের মেহমান। তোমার বাপ জওয়ান ছিল, ক্ষমতা ছিল, কই তোমার বাবা? তোমার বাপ কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে দুনিয়াতে তুমি আছো, তোমার কাফনের কাপড় মার্কেটে চলে এসেছে, তুমি জানো না। কালকে তুমিও দুনিয়াতে থাকবে না। এজন্য বলা হয়, এ দুনিয়া রহনে কে লিয়ে नहीं है, এই দুনিয়া থাকার জন্য নয়, বলকে जाने के लिए आना है। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। যারা আখেরাতকে মানে না, পরকালকে যারা মানে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়ার শেষ আয়াতে বলছে, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরে মুসলমান বান্দা, আমার কাছে তোদের আসতেই হবে। আল্লাহ বলেন, বান্দা পালাবে কোথায় বলো, ভাগবে কোথায় বলো? আমার কাছে তোমাদের আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। পালাবার উপায় রবে না, এরই নাম পরকাল। আচ্ছা, ঘুমাবার দোয়া জানেন না আপনারা? ঘুমানোর সময় কি বলতে হয়? কে বলবে? হাত তোলো। ঘুমানোর দোয়া জানেন না? ঘুমাবার সময় কি বলে? এই যে যুবক ছেলেটা বলল, কি মানে জানেন? মজার কথা দেখেন, বলছে আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকে, আল্লাহ তোমার নামে, আমুতু, মারা যাচ্ছি। তাহলে মানুষ যখন ঘুমে যায় মানে মরে যায়। মানুষ যখন ঘুমায় কি হয় বলেন? বলে না কথারা? মারা যায়। এবার বিজ্ঞানিক বলছে, যারা গবেষণা করে তারা বলছে, জি হুজুর, এদিকে এদিকে,
মানুষ যখন ঘুমিয়ে যায় 75% সে মারা যায়, তার কোনো সেন্স থাকে না, কোনো রকম খালি অক্সিজেন হালকা। বলছে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। এখন আপনাদের যেটা বলছি উত্তর দেন, সবাই বলবেন। যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর ঘুম না ভাঙলে বলেন, জোরে বলেন, পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তাহলে বলেন পরকাল দূরে না কাছে? জোরে বলেন না গো, কাছে। আল্লাহ বলছেন আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ইরজিই। আল্লাহ বলছেন ফিরে চলো, চলো। তার মানে ফিরে চলো। ফিরে চলো মানে কি? আমরা কোথাও ছিলাম, আল্লাহ বলছে আবার চল। মানে আমরা জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা মৃত ছিলাম। আমরা জীবিত না মৃত ছিলাম? আল্লাহ বলছেন চল, ইরজিই, ফিরে চলো। যেখান থেকে এসেছো সেখানে চলো, যেখানে তোমার বাপ আদমের বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মজার কথাটা, এবার বুঝি। কিছু কিছু লোক পরকাল মানে না, আছে না? কিছু কিছু লোক আল্লাহ মানে না, আছে। তা আল্লাহ বলছেন আমার এই কথাটা খালি আমার দিকে তাকিয়ে দেখেন। একটা লোক পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম আগাবি না। লোকটা দাঁড়িয়ে আছে, এদিকে দেখেন দাঁড়িয়ে আছে। সূর্যটা আল্লাহ টেনে 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 মানুষের মাথার 1 বিঘত উপরে নিয়ে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। কিয়ামতের মাঠ তামার মতন গরম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এই লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপে। এই লোকটার দোষ পরকাল মানে নাই। কি মানে নাই? 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতটা পড়ব। এবার দেখেন, এবার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জাহান্নাম নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে। কত হাজার? যেটাকে ধরা হয় ওকে লাগাম বলে। লাগাম লাগাম লাগাম। প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা জাহান্নাম নিয়ে এসো, জাহান্নাম নিয়ে এসো। দেখেন দেখেন দেখেন, ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। আর জাহান্নাম মেঘের গর্জনের মতন, বাঘের হুঙ্কারের মতন, মেঘের গর্জনের মতন চিৎকার করবে। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের নিচে, মনে আছে কথাটা? এই লোকটার সামনে জাহান্নাম গর্জন হুঙ্কার মারবে। লোকটার কলজা ধরফর করবে, হা হা করবে। লোকটা কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ এটা কি, এটা কেন? আল্লাহ বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওই লোকটাকে তখন বলবে বেঈমান, এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের কথা দুনিয়াতে মাওলানারা বলেছিল, হুজুরেরা বলেছিল। তোমরা জাহান্নামকে মানতে না, বিশ্বাস করতে না। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না। তাই আল্লাহ কোরআনে বললেন যারা পরকাল মানে না, যারা আখিরাতকে মানে না, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই বিচারের দিনকে যারা মিথ্যা মনে করত, ওদেরকে টেনে খিচড়ে আল্লাহর জাহান্নাম ভরা হবে। জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। এবার চলেন
জাহান্নামীদের খাবার কেমন, জাহান্নাম জায়গাটা কেমন, জাহান্নামের বিবরণ। ৭৮ নম্বর সূরা। যাদের মোবাইল আছে কোরআন, আমার কথাটা আপনি মিলিয়ে দেখতে হবে, মিলাবেন, তদন্ত করবেন, রিসার্চ করবেন। ৭৮ নম্বর সূরার ৩০ পারার প্রথম সূরার প্রথম রুকুর ২১ থেকে রুকুর শেষ পর্যন্ত আপনি পড়েন। ২১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে গাদলার পামের ভাইয়ের আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছে। গোপন ফাঁদ, শিকারী ফাঁদ পেতেছে পাখি শিকারের জন্য। আল্লাহ জাহান্নামকে রেডি করেছে, ফাঁদ পেতে রেখে দিয়েছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা অস্বীকারী। আবা আল্লাহ মানে না, রসুল মানে না, নবীর সুন্নাত যারা মানে না, আবা ওদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, উৎপেতে বসে আছে, একদম পেলে থাপ্পা মেরে ধরে নিবে। আল্লাহ বলেন কেন কেন কেন? ওই জাহান্নামে তারা কতদিন থাকবে? ওই জাহান্নামে মানুষেরা কতকাল থাকবে? শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে মানুষেরা, কোরআন বলছে, যুগ 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 ধরে থাকবে। জাহান্নামে মানুষদের সময় শেষ হবে না। আল্লাহর কোরআন বলে লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামে মানুষদের মরণ হবে না। জাহান্নামে মরণ নাই, চিরকাল জাহান্নামে থাকবি রে। জাহান্নাম থেকে তোরা ছাড়া পাবি না। মুসলিম শরীফের ভিতরে হাদিস। এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন জাহান্নামে কতদিন থাকতে হবে। আপনারা কুরবানির সময় ছাগল জবাই করেন, যে করেন কি করেন না? এখন গরু জবাই করতে পারছেন? মোটামুটি কোনো কোনো জায়গায় চলছে। দেখেন, এদিকে দেখেন, আল্লাহ বলছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ময়দান, ময়দান। ভাই একটা কথা বলছি, একটু রাগ করবেন না, আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? জান্নাত জাহান্নামের মাঝখানে একটা মাঠ আছে, ফিল্ড, ফাঁকা মাঠ। দেখেন দেখেন, ওই ফাঁকা মাঠে আল্লাহ একটা পশুকে কানে ধরে নিয়ে আসবে। কানে আল্লাহ নিয়ে আসবে। কে নিয়ে আসবে? এটা আল্লাহর নাম বলেন, কে? এরকম দেখেন, কানে ধরে আল্লাহ একটা পশুকে টেনে 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 জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে। হুজুর পশুটা কি? উট? বলে না। দুম্বা? না। গরু? না। ছাগল? না। ভেড়া? না। মহিষ? না। পশুটা কি? তার গায়ে সাদা কালো রং থাকবে, ছিটে ফোটা। আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে। একটা ছুরি নিবেন, ছুরি, ছুরি, চাকু, চাকু, আল্লাহ জবাই করবে। দেখেন দেখেন, জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন, জবা করবেন। জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে। আল্লাহ বলছেন এবার, ওই ওই জান্নাতি, এই যে জবাই করলাম, এই প্রাণীটার নাম তোমরা বলো। জান্নাতীরা বলছে আল্লাহ আপনি ভালো জানেন। জাহান্নামী, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম তার নাম আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ কি বলছেন? জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটা উট নয়, দুম্বা নয়, ঘোড়া নয়, প্রাণী নয়, অন্য কিছু নয়। এই পশুটার নাম মত, মরণ। বলুন কি? জান্নাতীদেরকে আল্লাহ বলেন, হে জান্নাতীরা, চিরকাল জান্নাতে বাস করো। আমি মরণকে জবাই করে দিলাম, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাহান্নামকে বলবে, রে জাহান্নামীরা,
আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম শুনে নাও, এই পশুটার নাম মরণ। আমি মরণকে জবাই করলাম। ওরে জাহান্নামীরা, চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নামে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি মরণকে জবাই করে দিলাম। আল্লাহর কোরআন বললেন জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে, কতকাল? আল্লাহ বলেন যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামীদের মরণ হবে না, হবে না। ওরে গোয়ালপাড়ার লোক, জাহান্নামে মানুষেরা কি খাবে? ভাত খাবে, রুটি খাবে, চা খাবে, কফি খাবে। তাদের খাবারটা কেমন? সাদা না মিঠা? ভালো না মন্দ? কেমন খাবার? আল্লাহ কোরআনে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে এত গরম, এত গরম জাহান্নাম। ওই গরমের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানি দেবে না, শীতলতা গ্রহণ করতে দেবে না। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ বলেন জ্বলন্ত ফুটন্ত গরম পানি। আল্লাহ বলেন শুনে নাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফুটন্ত জ্বলন্ত গরম পানি, এত গরম পানি জাহান্নামীরা খেতে পারবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীদের আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানি দেবে না, গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। এরই নাম জাহান্নাম। অন্য জায়গাতে আছে, এদিকে দেখেন, জাহান্নামীরা কুকুর, কুকুর ডিওজি ডগ, ডগ মানে কুত্তা। কুকুর যখন দেখবেন খুব ক্লান্ত, খুব ক্লান্ত, কুকুর জিহ্বা বের করে শ্বাস নাই, হেসফিস করে, করে না? জাহান্নামীদের শুনেলেন এত গরম, এত গরম, কলিজাটা গলার কাছে চলে আসবে, কলিজা গলার কাছে চলে আসবে জাহান্নামীদের। আর জাহান্নামীদের জিহ্বা বের করে দেবে, কুকুরের মতন শ্বাস নিবে। তখন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, একটু খাবারের পানি দাও। আকাশের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, আল্লাহ বৃষ্টি রেডি করে দিয়েছে। আকাশের দিকে জাহান্নামীরা হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি। ওই পানি খাওয়ার সাথে সাথে জাহান্নামীদের কলিজা, জাহান্নামীদের নারী ভুঁড়ি, জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি, জাহান্নামীদের ঠান্ডা পানি আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। আচ্ছা, কারা কারা বিড়ি খান একটু হাত তুলবেন। এটা কারণ আছে, কেউ তুলবে না, এটা আমিও জানি। হুজুর এই ভুল করা যাবে? আবার আবার হাত তুলি, হ্যাঁ, হাঁকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা? এদিকে দেখেন, যারা বিড়ি পান করে, অনেক বিয়াদব মানুষ আছেন, আমি এখানে নাই, ওটা আমার দিকে আছে। অনেক বিয়াদব মানুষ আছে দেখবেন মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, আছে না? আপনার দিকে হয়তো না, কিন্তু আমাদের দিকে আছে। মসজিদের পায়খানাতে দেখবেন গুল রাখা আছে, গুল, গুল, গুল বুঝেন আপনারা? এরা গুল বুঝে না মনে হয়, দাঁত মাঝে ওটাকে জর্দা। তো এখন আমি কথাটা কেন বললাম, কারণ আছে। দেখেন, জাহান্নামীদেরকে যখন পিটা হবে, ওদের জায়গাগুলো ফেটে যাবে, পচে যাবে। কোনো জায়গায় যদি পচে যায়, ভেতর থেকে পচা রক্ত বার হয়। রক্তটা ভালো না খারাপ? গন্ধ না নাই? অনেক গন্ধ। ওই রক্তর সামনে থাকে সাদা পুঁছ, পুঁছ, পুঁছ। তো জাহান্নামীদের খাবার কেমন? নবী বললেন এক জ্বলন্ত ফুটন্ত গরম পানি। আল্লাহ বললেন, আল্লাহ বললেন দুই,
জাহান্নামীদের শরীর থেকে দুর্গন্ধ পচা রক্ত এবং সাদা পুঁছ গন্ধ নোংরা আর কাঁটাযুক্ত ফল যাকে বলছে জাক্কুম, কথা বুঝতে পারলেন? তিনটা খাবার, পচা রক্ত, পচা পুঁছ এবং কাঁটাযুক্ত ফল জাহান্নামীদেরকে বলে খা খা, খাবে না, না খাইলেও চলবে না, খেতেই হবে। নিরুপায় হয়ে কুকুরের মতন পচা রক্ত, পুঁছ এবং কাঁটা ওরা মুখে নিবে, মুখ দিয়ে তখন কাঁটার কারণে টাটকা রক্ত, পচা রক্ত, টাটকা রক্ত, পুঁছ তারা খেতে থাকবে। ছি 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 ছি, এগুলো কারা?